হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে রান্না করে দেখাবো দেশি মুরগির পাতলা ঝোল দেশি ছোট আলু দিয়ে। আর এটার জন্য প্রথমে লাগছে আমার 3 টেবিল চামচের মতো এখানে তেল নিয়ে নিচ্ছি গরম মশলা। এখানে রয়েছে এলাচ আর দারচিনি, তেজপাতা। নিয়ে নিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। সব কিছু একসাথে ভালোভাবে ভেজে নিচ্ছি। দেশি মুরগির পাতলা ঝোল কিন্তু এই গরমের জন্য বেস্ট একটি খাবার। এখন একটু তেল মশলা অ্যাভয়েড করলেই ভালো, অনেক গরম পড়েছে ইদানিং। তাই এই ধরনের রান্নাটা এখন খেয়ে নিতে পারেন। বাসায় যে কোনো ধরনের মাছের পাতলা ঝোল অথবা মুরগির মাংসের পাতলা ঝোল এখন বেস্ট হবে। দিয়ে দিলাম আমি এখানে 1 টিস্পুন করে মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়ার গুঁড়া। সব কিছু ভালোভাবে পেঁয়াজের সাথে ভেজে নিয়ে এখানে অ্যাড করব এখন মুরগির মাংস। এখানে আমি একটা মুরগির 3 ভাগের থেকে 2 ভাগ নিয়েছি। ভালোভাবে সব কিছু এখন কষিয়ে নেব। স্বাদ মতো লবণ দিয়ে নিলাম। অল্প পরিমাণ করে রান্না করছি, কারণ আমাদের বাসায় মেম্বার আমরা 2 জন, সেজন্য সব কিছু অল্প অল্প করে রান্না করলেই হয়। তাই আমরা অল্প পরিমাণে রান্না করছি। আর রমজান মাসে তো আসলে বেশি কিছু খাওয়া যায় না, বেশি কিছু রয়ে গেলে সেটা দেখা যায় বাসি হয়ে যায়। তাই একটু অল্প করেই রান্না করার চেষ্টা করি। তো এখানে এখন বাটা মশলা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ আর জিরে বাটা একসাথে দিয়ে দিচ্ছি। এখানে 1 টেবিল স্পুনের মতো করে হবে। দিয়ে দিব এখন রসুন বাটা আর আদা বাটা 1 টিস্পুন করে। বাই দ্য ওয়ে, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখতে পারেন। আর এতে করে নোটিফিকেশন পেয়ে যাবেন আপনারা সবার আগে ভিডিও ছাড়া মাত্রই। যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। রেসিপিটি ভালো লাগলে কমেন্টস করে জানাতে একদমই ভুলবেন না। তো সব কিছু ভালোভাবে একসাথে কষিয়ে নিচ্ছি।
মাঝখানে 2 থেকে 3 বার উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিতে হবে। এখন অ্যাড করে দিচ্ছি গরম মশলার পাউডার 1 টিস্পুন, আর দিয়ে দিব ভাজা জিরে গুঁড়ার এখানে 1 টিস্পুন। আর এটা দেওয়ার পরে খুব সুন্দর একটা স্মেল ছড়ায় যাবে তরকারির মধ্যে, এবং স্মেলের কারণে সাথে সাথে তরকারিটার টেস্টটাও ভালো হয়ে যাবে। অলরেডি তরকারির কালারটা চলে এসেছে আর অলমোস্ট তরকারিটা হয়ে গিয়েছে। আমি বেশি শুকাবো না, হালকা ঝোল ঝোল থাকা অবস্থায় এটাকে রান্নাটা কমপ্লিট করব। গরম মশলা দেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিট রান্না করার পরেই তরকারিটা হয়ে গিয়েছে। এই তো আজকের রেসিপিটি। ভালো লেগেছে কিনা অবশ্যই জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন আপনারা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।